আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে শ্রমিকদের প্রত্যাশা সম্পর্কে আমি বলার আগে কিছু বিষয় একটু আপনাকে বলতে চাচ্ছি। সেটা হলো, দেখেন, 1886 সালে 1 মে এই শ্রমিক দিবস পালন করা হয়। শ্রমিক দিবস পালন করা হয় প্রথম যখন শ্রমিকদের কোনো শ্রম ঘন্টা একটা লিমিটের মধ্যে ছিল না, এটা ছিল একটা আনলিমিটেড। যেমন শ্রমিক কখন ঢুকবে কখন বের হবে, একটা বৈষম্য ছিল। এই বৈষম্য থেকে যখন যুক্তরাষ্ট্র শিকাগো শহরে আন্দোলনটা শুরু হয় প্রথম, এবং সেই আন্দোলনে 11 জন শহীদ হয়। এরপর ওই আন্দোলনের পর থেকে এই শ্রমিকদের জন্য 8 ঘন্টা কর্মদিবস ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্র থেকে। এরপর সারা বিশ্বে এই দিবসটা একই সাথে পালন করা হয়, তবে দু একটা দেশ বাদে, যেমন যুক্তরাষ্ট্র, কানাডা। আপনি জানেন যে যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দেশ শ্রমিক দিবস এখনও পালন করা হচ্ছে না। তার বাহিরে পৃথিবীর সকল দেশেই আজকে এই 1 মে শ্রমিক দিবস হিসেবে পালন করা হচ্ছে। সেই সাথে আমি একটা বিষয় বলবো যে বাংলাদেশে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি থেকে আজকে আমাদের একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে এই শ্রমিক দিবস উপলক্ষে, এবং আপনি দেখবেন যে এখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে শ্রমিক দিবসে। এবং এই প্রতি বছরে আমরা বিএনপির থেকে এই দিবসটা পালন করা হচ্ছে। এবং আমি বলবো যে শ্রমিকরা এখনও বাংলাদেশে তারা কাজের ক্ষেত্রে সেফটি এবং সিকিউরিটি পর্যাপ্ত নাই। এই সেফটি সিকিউরিটি আশা করব, এবং পাশাপাশি আমি নতুন গভর্নমেন্ট আসলে তাদের কাছ থেকে আমি একটা বিষয় প্রত্যাশা করি যে আমাদের বিএনপি যখন ক্ষমতা যদি আসে, তা আমরা চাই যে শ্রমিকরা যাতে তাদের কর্মপরিবেশ ফিরে পায়। এবং পাশাপাশি যে আপনি দেখেন বাংলাদেশে একটা শ্রম বাজার আছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেখানে অনেক সময় শ্রমিকরা বিভিন্নভাবে তাদের নির্যাতনের শিকার হচ্ছে। এই কিছুদিন আগেও দেখা যাচ্ছে যে শ্রমিকরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়, তারা তাদের স্যালারি পাচ্ছে না, বোনাস পাচ্ছে না। এই বিষয়গুলো কখনোই যাতে এরকম না হয়, আমরা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এটাই আশা করে যে পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা কখনো আমরা আশা করি না, যাতে শ্রমিকরা সবসময় তাদের বেতন এবং বোনাস তারা নিয়মিত পায়। এবং দেখা যায় সামনে কুরবানি ঈদ আসছে, এটাও একটা বিষয় যে আমি সকল প্রতিষ্ঠান যারা এই ধরনের প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটু ঝামেলা বেশি, তাদের থেকেও আশা করবো যাতে তাদের এই ঈদ আসার আগে আগেই তাদের স্যালারি প্লাস বোনাস এগুলো নিয়মিত দেওয়া হয় আর কি। আর বিশেষ করে শ্রমিকরা যাতে তাদের যেখানে কাজের পরিবেশ, এই কাজের পরিবেশটা যাতে সুন্দর হয় এবং যারা আনন্দের সহিত কাজ করতে পারে। পাশাপাশি শ্রমিকদের যাতে তারা তাদের ন্যায্য মূল্য এটা পায়, এটা আমি আশা করি। এবং এখন যেই ন্যায্য মূল্যটা পাচ্ছে এটা আসলে পর্যাপ্ত না। একটা শ্রমিকের জন্য আরও ভালো ন্যায্য মূল্য হওয়া উচিত, আমি এটা আশা করি। এবং আশা করি আমার দল বিএনপি ক্ষমতা যখন আসবে, আমার নেতা জনাব তারেক রহমানের মাধ্যমে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এই দেশে আমরা শ্রমিকদের অধিকার যেমন পূর্বে পেয়েছে এবং ভবিষ্যতে এটা পাবে, আমার বিশ্বাস।